3:22-এ ট্রেন ছাড়লো, ছেড়ে একটুখানি গিয়ে এগিয়ে গিয়ে এখন দাঁড়িয়ে গেছে। এই যে দেখাচ্ছি, পুরো স্টপ দাঁড়িয়ে গেছে। কখন ছাড়বে তার ঠিক নেই। লেটের রেকর্ড রয়েছে এটার, আবার শুনছি নাকি। এখন সূর্যাস্ত হচ্ছে, তো চাঁদ সূর্য আমাদের জানলার ধারেই চলে এসছে। সূর্যের আলোটার জন্য কিছু ছবি তোলা যাচ্ছে না এখন। আচ্ছা, আমাদের ভাড়া পড়েছে 390 টাকা করে পার হেড, হাওড়া থেকে দীঘা পর্যন্ত। এই চেয়ার কারের, এসি চেয়ার কার, যদিও এসি খুব একটা জোরে চলছে না, নর্মাল রয়েছে। মা এখানে ঘুমিয়ে পড়ছে, আর বাবা এই সিটটার ওই দিকে রয়েছে। রূপনারায়ণ নদী, এটা কোলাঘাট ঢুকছে। ট্রেন 1 ঘন্টা লেট। আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, পুরো দিগন্তটা লাল হয়ে আছে, অসাধারণ দৃশ্য। চলে এসেছি দীঘা। 1 ঘন্টা 20 মিনিট লেট। কান্ডারি এক্সপ্রেস 6টা 20 টাইম, পৌঁছচ্ছে 7টা 40। এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটাই একটা অসুবিধে, দীঘার একদম পেছন দিকে আমাদের সিট পড়েছিল S2 এসির লাস্ট কোচ। তো আমাদের হেঁটে পুরোটা সামনে যেতে হবে। যারা সামনে আছে তাদের হাঁটতে একটু কম হচ্ছে। যে জন্য আসা এখানে, এবার বলছি এই মন্দিরটার জন্যই এসেছি আমরা। এই যে নতুন মন্দির হয়েছে, ভব্য জগন্নাথ মন্দির, তো সেই জন্য আমরা এখানে এসেছি। যে দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। আমাদের ওখান থেকে এখানে ঠান্ডাটা কম মনে হচ্ছে। অনেকটাই কম।
দীঘা থেকে মন্দারমণি যাব, তো এরকম একটা মারুতি ভ্যান আছে, 6-7 জন বসা যাবে। আমরা 3 জন আছি, ভাড়া নিচ্ছে 1000 টাকা। তোমরা একটু কমেন্ট করে বলো ঠকে গেলাম নাকি, কমেন্ট করে বলো। দীঘা তো চিনতেই পারা যাচ্ছে না, দীঘার যা উন্নতি করে দিয়েছে, দারুণ দারুণ দারুণ, বাইরেটা দারুণ। স্টেশন থেকে নেমে মন্দারমণি যেতে মন্দির পাশেই পড়বে বাঁদিকে, একদম স্টেশনের সামনেই মন্দির। আমরা হোটেল নিয়েছিলাম মেক মাই ট্রিপ অনলাইনে বুকিং করে। হোটেলের নাম ছিল স্টার ইন রিসর্ট। ভাড়া পড়েছিল পার ডে 1300 টাকা। হোটেলের সাথেই রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টে যে চার্জ ছিল, খাবারের ভাড়া যে ছিল, খাবার রেট যেগুলো ছিল, সেগুলো আমি পরে আলোচনা করে দিব। এখন ভিডিওটা থাকুক। এই যে এটা হচ্ছে স্টার ইন রিসর্টের ডাইনিং রুম, দারুণ সুন্দর। তো আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছি, ডাল, আলু ভাজা আর ভাত, আর কি আছে পোস্ত। তো এখন আমরা খাবো, খেয়ে আজকের মতো শুয়ে পড়বো। গুড নাইট।